ফাইনালি আমি কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিএম মোড়। আর কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলের কাজ কত দূর এগোলো সেটাই কিন্তু দেখাবো তোমার। এখন আমি রয়েছি কল্যাণী আইটিএম মোড়ে একদম প্যান্ডেলের ভেতরে। আর ভেতরটা এই বছর ঠিক কেমন হবে, আইটিএম মোড়ের প্যান্ডেলে বিশাল বড় একটা কিন্তু ঝাড়। ভাই কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলের ভেতরটা কিন্তু অসাধারণ হতে চলছে এই বছরও। পুরো ভেতরটা কিন্তু ফাইবারের দারুণ সুন্দর ডিজাইন কিন্তু থাকছে। সেই ডিজাইনের কাজ কিন্তু আমরা এখানে তোমাদের আমি দেখাবো। হ্যালো গাইস, কেমন আছো তোমার? আশা করি সবাই খুব ভালো আছে। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। সো আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে কোথায় এসেছি। হ্যাঁ, কল্যাণী আইটিএম মোড় দেখতেই পাচ্ছ। সো কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলের কাজ কত দূর এগোলো সেটা দেখাবো। আর কী থিম এই বছর সেটাও আশা করি তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি এখান থেকে দেখে বুঝতে পারছি প্যান্ডেলের কাজ কিন্তু বেশ এগিয়ে গেছে। সো এই বছর কিন্তু আমি দুর্গাপুজোর ভিডিও শুরু করে দিয়েছি কল্যাণী আইটিএম মোড় থেকে, দেখতে পাচ্ছ। সো লুমিনিয়াস ক্লাবের এই বছরের কী থিম সেটাই এখন আমি জানানোর চেষ্টা করব। আর এই বছর এই প্যান্ডেলের কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, সেটাই তোমায় দেখাবো। সো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এই মুহূর্তে কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলের কাজ কত দূর এগোলো। আইটিএম মোড়ের প্যান্ডেলে এই বছর দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর এখানে বাইরে দেখতে পাচ্ছি আমরা সরকার ডেকোরেটর অর্থাৎ উইলিয়াম দা কিন্তু একটা ব্যানার লাগিয়ে দিয়েছে এখানে। সেই ব্যানার দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলের একটা রিপ্লিকা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মানে পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পরে ঠিক এরকমটা কিন্তু দেখতে লাগবে। আর ভেতরে যে তোমায় দেখাই, আমি কিন্তু ভেতরটা চলে এসেছি। আর ভেতরটা আসার পরে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু একটা ফ্রেমে আসছে না। তো আমাকে কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। এখন আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু সুইচ করে নিয়েছি। আর এখন কিন্তু পুরো প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব ভালো। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে। আর গত বছর ঠিক যেরকমটা প্যান্ডেল হয়েছিল এই বছর কিন্তু ঠিক ওরকমভাবেই কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। কিন্তু প্যান্ডেল আর এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে গত বছরের তুলনায়, দেখতে পাচ্ছ। একদম এই প্যান্ডেলের সীমানাটা দেখতে পাচ্ছ একদম রাস্তা বরাবর চলে গেছে। গত বছর কিন্তু এতটা আড়ে হয়েছিল না প্যান্ডেলটা, তবে এই বছর কিন্তু অনেকটাই আড়ে হয়েছে। তো চলো বেশি কথা বলে কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট তোমাদের দেখিয়ে দিই। এখন আমি কিন্তু রয়েছি প্যান্ডেলের ডান সাইডে। আর এখান থেকে দেখো প্যান্ডেলের ওপরে কিন্তু এখনও জোর কদমে কাজ চলছে। এই দেখো দাদারা কিন্তু কাজ করছে ওপরে, দেখতে পাচ্ছ। প্যান্ডেলের হাইট কিন্তু প্রায় 100 ফুটের কাছাকাছি মনে হয়ে গেছে, দেখে যেটা বুঝতে পারছি। আর ওপরে কিন্তু দাদারা দেখতে পাচ্ছ কাজ করছে, কত ওপরে দেখো কাজ করছে। এখানেও কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে। প্রত্যেক বছর দেখি আমরা এখানে 15-20 হাজার বাঁশ কিন্তু প্যান্ডেলটা তৈরি করতে। ভাবতে পারছো কত বাঁশ লাগে এই প্যান্ডেল তৈরি করতে। এই মুহূর্তে প্যান্ডেলে যে কাজ দেখতে পাচ্ছ, বাঁশ বাঁধার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। বাঁশ বাঁধার কাজ কিন্তু চলছে, আরও অনেকটা কিন্তু হাইট হবে, যেটা কিন্তু আমরা জানতে পারলাম। আর ওপরে কিন্তু এখনও এই 5টা 5:30 বাজে, এই সময় কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর এই নিচে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাজ চলছে। মিস্ত্রিরা কিন্তু কাজ করছে। তোমাদের একটু সামনে যে দেখানোর চেষ্টা করি, এই দেখো দাদারা কিন্তু এখানে কাজ করছে। কল্যাণী আইটিএম মোড়ে এবছরের থিম মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির, যে মন্দিরের নামটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির, যেটা কিন্তু এখানে এবছর তোমরা দেখতে চলেছো। গত বছর কিন্তু আমরা এখানে একটা মন্দির দেখেছিলাম, খুব সুন্দর দুর্দান্ত কিন্তু লাইটিংও হয়েছিল। সেরকম ধরনের একটা কিন্তু মন্দির কিন্তু এবছর তোমরা কল্যাণী আইটিএম মোড়ে দেখতে পাচ্ছ। আর জানার চেষ্টা করবো উইলিয়ামদার কাছে যে এবছর প্যান্ডেলের থিমটা অ্যাকচুয়ালি কীভাবে কী ফুটিয়ে তুলবে। ভেতরটা কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন চমক আমরা দেখতে পাই কল্যাণী আইটিএম মোড়ে। এবছরের ভেতরে কী রকমের কী চমক থাকবে সেটা জানার চেষ্টা করবো তোমাদের। সো এটা হচ্ছে প্যান্ডেলে এন্ট্রি করার যে গেট দেখতে পাচ্ছ, সেই গেটের সামনে। সো এইখানটা কিন্তু অনেকটাই বড় রাখা হয়েছে, খুবই অনায়াসে কিন্তু এখানে মানুষজন প্রবেশ করতে পারবে। দুটো সাইড কিন্তু করা হবে এখানটা, তোমাদের আমি যেটা বলছিলাম। আর এখানে যে বাটামের যে কাজগুলো সেটাই কিন্তু এখন হচ্ছে। এর উপরে কিন্তু তোমরা জানো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন থাকবে। যে প্যান্ডেলের যে ডিজাইন তোমাদের আমি দেখালাম বাইরে, ঠিক ওরকম ধরনের ডিজাইন কিন্তু তোমরা দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি মিস্ত্রি দাদারা কিন্তু কাজ চলছে। আর বৃষ্টির জন্য এবছর কিন্তু কাজে একটু অসুবিধা হচ্ছে। আর এই বছর যেহেতু প্যান্ডেলও একটু দেরি করে কিন্তু কাজ শুরু হয়েছিল, এজন্য কিন্তু
কিন্তু কাজও বেশ অনেকটাই বাকি আছে এই মুহূর্তে। উপরে তবে ডিজাইনের যে কাজ দেখতে পাচ্ছ বাটামের, সেই বাটামের যে কাজ সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। যে ডিজাইন এবছর সেরকম ধরনের ডিজাইনের কিন্তু একটা আমরা স্ট্রাকচার কিন্তু এখন দেখতে পাচ্ছি। এর উপরে কিন্তু প্লাই বসছে দেখো। এখন আমি রয়েছি কল্যাণী আইটি মোড়ে একদম প্যান্ডেলের ভেতরে। আর ভেতরটা এবছর ঠিক কেমন হবে সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা। ভেতরে আসার পর দেখতে পাচ্ছ এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইখানটায় আমরা যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু প্রত্যেক বছর দেখি। তবে এই বছর প্যান্ডেলের ভেতরটা কিন্তু কিছুটা ছোট ছোট মনে হচ্ছে। অন্যান্য বছর প্যান্ডেলটা কিন্তু আর একটু সামনের দিকে এগিয়ে থাকে, তবে এই বছর কিন্তু প্যান্ডেলটা ভেতরের অংশটা কিছুটা হলেও ছোট আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু মা দুর্গার যে বেদিটা, সেই বেদিটা কিন্তু করা হয় এইখানটায়। এখনও কিন্তু করা হয়নি, দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে এখন। আমরা কিন্তু ম্যাক্সিমাম এতটা পর্যন্ত কিন্তু আসতে পারি। এই যে দেখতে পাচ্ছি এক্সিট গেট, এই পাশে একটা রয়েছে, এই পাশে একটা, এই দুই পাশে দিয়ে কিন্তু আমরা এক্সিট করে যাই। ঠিক এই আছে তার মিডিলের অংশটা। আর এই পাশে যে আমরা কাজগুলো প্যান্ডেলের ভেতরটা, সেই কাজগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যে ডিজাইন থাকে, বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি কল্যাণী আইটিএম মোড়ে, দেখতে পাচ্ছ। সেই ডিজাইনগুলো কিন্তু এখানে থাকবে, এবছর তোমরা দেখতে পারবে। আশা করি অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর নতুন কিছু তোমরা দেখতে পাবে কল্যাণী আইটিএম মোড়ে। ভেতরটা কিন্তু এখানে একটা ঝাড়ের অংশটা, সেটা কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি। অন্যান্য বছর আমরা দেখি বড় বড় কিন্তু দুটো ঝাড় থাকে, এই পাশটা একটা থাকে আর এই পাশটা একটা থাকে, আর মাঝখানে কিন্তু ছোটো ছোটো বেশ কিছু ঝাড় থাকে। তবে এই বছর যেটা দেখতে পাচ্ছি একটাই কিন্তু ঝাড় করা হচ্ছে, সেটা হচ্ছে এই ভেতরের অংশটা দেখতে পাচ্ছ একদম মাঝখানে, সেটা কিন্তু এখানটাই রয়েছে। ভাই কল্যাণী আইটেমের প্যান্ডেলের ভেতরটা কিন্তু অসাধারণ হতে চলছে এই বছরও। পুরো ভেতরটা কিন্তু ফাইবারের দারুণ সুন্দর ডিজাইন কিন্তু থাকছে। প্যান্ডেলের ভেতরটা তো তোমাদের দেখিয়ে দিলাম। সো প্যান্ডেলের ভেতর এবং বাইরেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলে যারা নতুন আছে এরকম এরকম আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কলকাতা কিন্তু সেরা যে দুর্গাপুজোগুলো হচ্ছে এবছর, সেগুলো কিন্তু আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে পাবে। তো অবশ্যই কিন্তু সেগুলো পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। এখন আমি আছি কিন্তু যে পেছনের অংশ দেখতে পাচ্ছি, সেই পেছনের অংশটা, এখান থেকে কিন্তু তোমার প্যান্ডেলের যে আকারটা সেটা কিন্তু বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কতটা বড়। আর এখান থেকে কিন্তু দড়ি বেঁধে বেঁধে দেখতে পাচ্ছ যে উপরে বাঁশগুলো, সেই বাঁশগুলো কিন্তু তোলা হচ্ছে। দেখো দড়িতে করে কিন্তু বেঁধে বেঁধে দেখতে পাচ্ছ বাঁশগুলো একদম উপরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইবারে এবারে কিছু অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবছরে যে ডিজাইন সেটা কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি। এরকম ডিজাইনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, এগুলো কিন্তু টোটালি ফাইবারে। আর ওখানটা কিন্তু ফাইবারে কাজ চলছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো এরকম ধরনের ডিজাইন কিন্তু তোমরা দেখতে পাবে এবছর অনেকগুলো কিন্তু এখানে ফাইবারের যে কাজ, সেই কাজগুলো কিন্তু করে রাখা হয়েছে। কল্যাণী আইটিএমের প্যান্ডেলে উচ্চতা কত হবে সেটা চলো তোমাদের একটু জানিয়ে দিই। দাদাকে কিন্তু পেয়ে গেছি, এই প্যান্ডেলে কিন্তু ইনি কাজ করছে। সো আপনার কাছে আমি জানার চেষ্টা করি এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি এবছর থিমটা কি, আমার একটা মন্দির আছে, এটা আমি অলরেডি বলেছি। হ্যাঁ এটাই মাইন মন্দিরই। আচ্ছা এই প্যান্ডেলটা উচ্চতা কত হবে সেটা কি আপনি জানেন? সেটা মোটামুটি 120 দাঁড়াই যাবে, 120 মতো। আচ্ছা আর প্যান্ডেলটা আরেকটা কত হচ্ছে মোটামুটি? আরে 140 আছে। 140। প্যান্ডেলের বাইরেটা কি ফাইবারের কাজ হবে এবছর? বাইরেটা ফাইবারের কাজ হবে। আর কালারটা কিরকম হবে? গোল্ডেন টাইপের? গোল্ডেন হবে আর সাদা হবে। গোল্ডেন আর সাদা। সেটা কি লাইটিং এর চমক থাকবে নাকি? লাইটিং এ তো অবশ্যই চমক রাখতে হবে। পাবলিকের একটা ডিমান্ড থাকে যে লাইটিং শো এর একটা ব্যাপার, সেই রকম কোনো কিছু কি হবে? লাইটিং এর তো চমক থাকবেই। আর ভেতরটা কি হতে চলছে এবছর? ভিতরটা সিগারেট রাখতে চাইতে আছে সবাই, কিন্তু ওটা কাজ হচ্ছে অ্যালুমিনিয়ামের কাজ হচ্ছে। অ্যালুমিনিয়ামের? মানে অ্যাকচুয়ালি প্রত্যেক বছর তো নতুন নতুন আমরা চমক দেখি। হ্যাঁ নতুন। গত বছর আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি ঝিনুক টাইপের একটা ব্যাপার ছিল। এই বছর অ্যাকচুয়ালি কিরকম ধরনের? এবছর অ্যালুমিনিয়ামের কাজ হচ্ছে। অ্যালুমিনিয়ামের মানে ছোট ছোট কি ডিজাইন থাকে? অ্যালুমিনিয়াম। আচ্ছা সেটা কি চকচক করবে নাকি লাইটিং এর একটা ব্যাপার থাকবে? না ওই স্টিল যেরকম অ্যালুমিনিয়াম যেরকম থাকে কালারটা ওইভাবেই থাকবে। আচ্ছা আর গোল্ডেন কালার। কবে থেকে ভেতরে কাজ আমরা পুরোপুরি কমপ্লিট দেখতে পাবো? ভিতরটা ওই মোটামুটি ধরবো আমরা, ভিতরটা তো এখন পুরো কমপ্লিট হয় না। হ্যাঁ প্রত্যেক বছর তো দেখি প্যান্ডেলের ভেতরের কাজটা সবার আগে হয়ে যায়,
তারপরে বাইরে এটা করে, যেহেতু বৃষ্টি একটা ব্যাপার থাকে, কাজগুলো খারাপ না হয়ে যায় সেটা একটা ব্যাপার থাকে। এই ভিতরটা ধরবো, এর ভিতরেই কাজটা মোটামুটি আয়ত্তের মধ্যে আনিয়ে নিই। আচ্ছা, এই বাসের যে কাজ, এই কাজ কতদিন লাগবে আর শেষ হতে? বাইরে এখনো সপ্তাহখানেক লাগবে। আর এখন এই মোটামুটি কতটা উচ্চতা হয়েছে মনে হচ্ছে? এখন মোটামুটি 100 কাছেই গেছে। 100 কাছে গেছে? এখন আরো ধাপ আছে, এখন আরো 30 ফুট আরো উঠবে, তাই তো ধাপ উপরে? আছে এখন। মানে বাসের কাজ 100 এখনো উপরে কিছুটা উঠে বাকি গেছে। আছে। হ্যাঁ, পাশে এখনো কাজ বাকি আছে। আচ্ছা, আর এই পাশটা কি এরকমই থাকবে নাকি আরো কিছুটা হবে? না, এইটা এইরকমই থাকবে, এর মধ্যে সব ফাইবারের কাজ হবে, বডিগুলো বাড়বে। আচ্ছা, টাক্সারের সাথে বডি সবসময় বাড়ে বাটামে। মোটামুটি বাইরে আমরা স্ট্রাকচারের যে ফাইবারের যে কাজগুলো, সেই কাজগুলো কতদিন পরে দেখতে পাবো? বাইরে মোটামুটি ডেটো ফেটো সপ্তাহখানের মধ্যেই ধরা হবে। সপ্তাহখানিকের মধ্যে শুরু হয়ে যাবে? হ্যাঁ, ধরা হবে আর কি। আচ্ছা, তো ধরবে। ওকে, ঠিক আছে, কথা বলে ভালো লাগলো, আবার পরে দেখা হবে। প্যান্ডেলের কাজ হোক, আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে। যেহেতু উইলিয়াম দা নেই, এই কারণে কিন্তু প্যান্ডেলে যে দাদা কাজ করছে সেই দাদাই কিন্তু বলে দিল মোটামুটি ব্যাপারটা যে কতটা কি উচ্চতা হবে। তবে প্রত্যেক বছর যেটা বলে শুরুর দিকে একটু কম হাইটে কিন্তু বলে, তারপরে ধীরে ধীরে কিন্তু প্যান্ডেলের হাইটটা অনেকটা বেড়ে যায়। সো চূড়া টুড়া দেওয়ার পরে হয়তো হাইট বাড়তেও পারে এবছর। তবে উইলিয়াম দার সাথে যখন পরে আবার কথা হবে, ভিডিওটা আবার পরে আমি করতে আসবো খুবই তাড়াতাড়ি, কারণ এখন কিন্তু প্যান্ডেলের কাজ প্রত্যেক দিন কিন্তু অনেকটা করে এগিয়ে যাবে। সো এই কারণে কিন্তু এখন কিন্তু অনেক স্পিডেই তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব তাড়াতাড়ি। সো এরপরে ভিডিওতে তোমাদের আমি উইলিয়ামদের সাথে কথা বলে সম্পূর্ণ যে আপডেট, লাইটিংয়ে কী চমক থাকবে সব কিছুই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। সো অবশ্যই কিন্তু সেই আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর বেল আইকনের নোটিফিকেশনটা কিন্তু অলে সেট করে দেবে, তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে আমার ভিডিও কিন্তু আপডেট পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ রাখো, টাটা গাইস।